আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে, এই শিক্ষা আয়াত থেকে শিক্ষা নিতে হবে। বলেন তো আমাদের জীবন, আমাদের সম্পদ কার জন্য? কার জন্য বলেন, কার জন্য? তাহলে কলিন্না সলাতি, কলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যে নামাজ সেই নামাজ, ওয়া নুসুকি আমার জীবনের ব্যয় করার সময়গুলো, আমার অর্থের কুরবানি, আমার সময়ের কুরবানি, আমি যে জন্তুগুলো জব করি সেই কুরবানি। কিন্তু সর্বপ্রথম কুরবানি কোনটা হয়? ওই কুরবানি বছর আসে একবার, আর সময় খরচ হয় বছরে বারবার, প্রত্যেক দিনে বারবার। কথা ঠিক না? বলেন তো ঈদুল আজহাতে যে কুরবানি করি সেটা বছরে কয়বার করে হয়? আর প্রতিদিন যে সময় কুরবানি করতেছেন তার দিনের মধ্যে কতবার? সব সময় না, না ওটা তো নামাজের সময়। আপনি তো বললেনই কলিন্না সলাতি, বলুন আমার নামাজ, তো নামাজের সময়টা গেল। এরপরে কি বলছে? অনুসুকি, আর আমার পুরা জীবনের সময় এবং সম্পদ, আমি যা কিছু খরচ করতেছি, ব্যয় করতেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কারো রাজনীতি করার জন্য নয়, দুনিয়ার কারো আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়। আমি আমার সময়, আমার সম্পদ খরচ করব শুধুমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিক যিনি, তার জন্য খরচ করব। আজকে ভিন্ন রাজনীতি যারা তোমরা করো, তারা কি আল্লাহর দেওয়া হায়াত খরচ করে করো না করো না? হায়াত খরচ ছাড়া পৃথিবীতে কিছু হয়? আপনারা বলেন, একটা লাঙ্গল দিয়ে হাল চাষ করবেন, সেখানেও তো 2 ঘন্টা সময় যায়। আপনারা হায়াত খরচ করতেছেন, করেই তো ভিন্ন রাজনীতি করেন কিনা জোরে? এখানে কি বলছে? যারা নামাজ পড়বে, নামাজি লোকের দায়িত্ব হলো তার জীবনের সকল সময়কে আল্লাহর জন্য, ইসলামের জন্য খরচ করবে, ভিন্ন রাজনীতির জন্য নয়। এই কাজটা যদি, এই সিদ্ধান্ত নিতে যদি নামাজি ব্যর্থ হয়, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে তাকে বাঁচাবার কোনো দায়িত্ব নিতে পারবে না। এ নামাজ বাতিল হবে, এ নামাজ ছুঁড়ে মারবে আল্লাহ তাআলা তার মুখের উপরে। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে অনেক নামাজের নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হবে এবং বলা হবে, এই তো তোমার নামাজ আমার কাছে পছন্দ হয়নি, নিয়ে যাও। অথচ নামাজটা ছিল সহি নিয়মে, সহি তরিকায়। কি ছিল জোরে কর? কথা কন না আপনারা? নামাজটা কি ছিল? সহি তরিকায় ছিল। রুকু সেই মতো রুকু, সেজদা সেই রকম সেজদা, কেরাত সেই রকম কেরাত, দোয়া দরুদ সেই রকম করে উচ্চারণ করা, এত সুন্দর করে নামাজ। তাও আগে কাতারে নামাজ, সামনের কাতারে উঠে সওয়াব পাবে, আছে না জোরে কন? এইরকম নামাজ, তাকবীরে উলার সাথে নামাজ। কিন্তু কিয়ামতের ময়দানে নামাজটা আল্লাহ তাআলা ছুঁড়ে মারবে। কেন মারবে বলেন তো? কারণ তার নামাজের টাইমটাই ছিল আল্লাহর জন্য, নামাজের পরে বাদ বাকি সময়গুলো ভিন্ন রাজনীতির সঙ্গে এসেছিল। এটা ছিল নামাজি লোকের উপর দেওয়া আল্লাহর কথার বিশ্বাসঘাতকতার শামিল। আল্লাহ এ কথা বলেছেন যে তুমি বলো, হিম্মত থাকলে বলো। যেমন আমরা বলেছি, হিম্মত নিয়েই বলেছি। কলিন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার নামাজ এবং আমার সর্বপ্রকার কুরবানি। কি কুরবানি? আমার টাকার কুরবানি, আমার টাকার খরচ, আমার সময়ের খরচ কার জন্য? এমনকি আপনার আমার সর্বশেষে আমার জীবনটা যে খরচ করব, ওয়া মাহইয়ায়া আমার পুরা জিন্দেগি, ওয়া মামাতি এবং আমার পুরা মৃত্যুটা সব আল্লাহর জন্য হবে। মরণের পরে সবাই যেন বলে এই লোকটা ইসলামী আন্দোলন করে মারা গেল। কিন্তু আজকে কি দেখা যায়? যারাই মারা যায়, যে রাজনীতির লোক মারা গেল, সে রাজনীতির নেতারা আসে না? কথা বলেন, আসে কি না? সেই নেতারা এসে কি বলে, আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী আজকে দুনিয়া থেকে চলে গেল, আমরা একটা ভালো কর্মীকে হারিয়ে ফেললাম। তখন আল্লাহ, ফেরেশতা, তারা সবাই সাক্ষী হয়ে গেল, এই লোকটা যে ভিন্ন রাজনীতি করেছে, ভিন্ন রাজনীতির পিছনে সময় খরচ করেছে, ভিন্ন রাজনীতির পিছনে অর্থ খরচ করেছে, এই নেতারাই তার সাক্ষী দিয়ে গেল। কথা ঠিক না? এই মৌলানা বাঁচলো,
কিন্তু বিপদ বেঁধে গেল। আর আমরা যখন মারা যাই, আমাদের মতো ইসলামী আন্দোলন লোকেরা যখন মারা যায়, তাহলে ইসলামী আন্দোলন নেতারা এসে জানা যায় কি বলে, যে কোরআনের পক্ষের একজন সাহসী কর্মী আজকে মারা গেল, বলে কিনা জোরে এখন? তখন সাক্ষী হয়ে গেল গোটা জানাজার লোক, ফেরেশতা পর্যন্ত সাক্ষী, যে এই লোকটা কোরআনের পক্ষে তার জীবনের সময়, অর্থ এবং জীবনটাকে খরচ করেছে। ঠিক না ভাই? ঠিক বলেন তো, বিজয়টা কোন জায়গায়? বিজয়টা ঠিক এই জায়গায়।